কালকে মুসলমানদের একটা পরব আছে, আমরা জানি। আমরা সনাতনী, আমরা অন্য ধর্মের কথা শুনলে একটু রাগ অবশ্যই করি তো, কিন্তু সত্যি কথাই বলবো, মুসলমানরা যখন ওদের সবে ব্রত বা কোনো অনুষ্ঠান হয় তখন তারা ভালোভাবে পালন করে। আমাদের যেমন সনাতনীদের কি দীপাবলি বা কালী পুজো যেটাকে বলা হয়, কালী পুজোর পরের দিন হয় দীপাবলি, ওদের ঠিক তেমন স্বভাব। আমাদের যখন কোনো অনুষ্ঠান হয়, কোনো পুজো হয়, তখন আমরা কেমন ভাবে করি? আমরা যখন বিসর্জন হয় তখন কি করি? সুরা পান করি, মদ্যপান করি। অনেকেই আছে মদ্য সুরা পান করে ডিজে বাজাতে বাজাতে কি করি? বিসর্জন করতে চাই। কই কোনদিন দেখেছেন কোন মুসলমানকে এমন কাজ করতে? পুজোর দিনে কোনদিন কেউ সুরা পান করে দেবতা দেবীর কাছে গেছে মুসলমানরা? দেখুন, আমি সবারই কথা বলছি না, মানুষ তো সবাই সমান নেই, অনেক মানুষ অনেক রকম হয়ে থাকে। এটাই তো আমাদের সনাতনীদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য। আমরা ভগবানের নাম করতে আমাদের কাছে সময় নেই, আর যদি আমাদের ভগবান মুখ দিয়েছে বলার মতন আমরা নাম করতে পারি না, ভগবানের সেবায় কাজে লাগতে পারি না, তাহলে আমরা পারবো কি? কিছু পারবো? হ্যাঁ, ওদের আর আমাদের মধ্যে বা যে কোনো ধর্মের মধ্যে আমাদের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। কি বলুন তো? যারা মুসলমান হয় বা যারা খ্রিস্টান হয়, তারা নিজেদের ভগবান বা দেবতা দেবীকে খুব ভালোভাবে, আমাদের 108টা ভগবান, 133 কোটি দেবতা দেবী ভগবান, তাই না? তাহলে আর ওনাদের কারা? একজনকে নিয়েই চলে। যাই হোক, ক্ষমা করবেন, রাগ করবেন না, কিন্তু আমরা সনাতনী, আমি কোন ধর্মের বিষয়ে উঁচু নিচু কথা বলতে পারি না। আমরা হচ্ছে সনাতনী, আমরা সবচেয়ে উচ্চ স্তরের মানুষ, কিন্তু আমরা সেটাকে কি করছি? নিচের দিকে দিনের পর দিন নামিয়ে নিয়ে চলে যাচ্ছি, শেষ করে দিচ্ছি, ফিনিশড। কিন্তু আমাদেরকে শেষ করলে চলবে না, এই ধর্মটাকে পুনরায় বজায় রাখতে হবে। সনাতনীদেরকে নিজেদের অধিকারটা বজায় রাখতে হবে, নিজেদের ধর্মটাকে বজায় রাখতে হবে। অনেক হিন্দু মেয়েদেরকে আমি দেখেছি মুসলমান বা অন্য অন্য প্রজাতির ছেলের সাথে চলে যাবে, কিন্তু এই ভুল কাজটা করবেন না। ধর্ম কোনোদিন ত্যাগ করবেন না। আমরা হচ্ছি শ্রেষ্ঠ ধর্মের মানুষ, কিন্তু তবু আমরা সেটাকে পালন করি। কই দেখি তো, দুই হাত তুলে আত্মসমর্পণ করে বলেন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কই একটু জোরে জোরে উলুধ্বনি করুন, দেখি শুনি। যাই হোক, তাহলে আজ যেই লীলা আমি উচ্চারণ করব, সেই লীলার নাম হচ্ছে মান, শ্রী রাধিকার মান, অর্থাৎ কলহন্তরিতা নাই। যা সখিনাং পুরপাদ পতিতাং বল্লভং রুষা নিরস্য পশ্চাপতি কলহন্তরিতা। তাহলে কলহন্তরিতা অর্থাৎ কলহ, ঝগড়া। লীলার নাম কি বললাম গো মা? শ্রী রাধিকার মান। ও মা, মায়েরা আমার কি সুন্দর গল্প করছে, আমি গল্প করবো আপনাদের সঙ্গে। ও ঘুম পেয়ে গেছে, এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে মা? আমি জানি আর একটু সময় পেরোবে, আপনারা সবাই উঠে উঠে ঘর চলে যাবেন আর ঘুমাবেন। কিন্তু মা, এই হরিনাম শ্রবণ করতে এসেছেন, হরিনাম শ্রবণ করতে করতে যদি আপনারা উঠে চলে যান, এই হরিনামের শ্রবণ করার কোনো ফল পাবেন। তাহলে কলহন্তরিতা বলে কাকে? কোন নায়ক নায়িকার শ্রী চরণে অবনত হওয়া শর্তে সেই নারী কান্ত বা প্রিয়জনে অপেক্ষা করত, তাহায়ও কলহন্তরিতা। কেউ আপনার পায়ে ধরছে অথচ তাকে আপনি গ্রহণ করছেন, এটাকে বলা হয় কি? মান। মান হচ্ছে দুই প্রকারের, সহেতু মান আর নির্হেতু মান। সহেতু মান অর্থাৎ কোনো কারণবশত মান, আর নির্হেতু কোনো কারণ নেই অথচ মান, কোনো কারণ নেই অথচ মান। আজ শ্রীমতী রাধিকায় আমার কলহন্তরিতা নায়িকা,
অর্থাৎ সহেতু মান, কোন কারণবশত রাধারানী আমার মান করেছে, সেই কারণটি কি সেটাই আজ আমরা শ্রবণ করব। একদিন মোর নাগর শেখর দাঁড়ায়ে কদম একদিন বড় নাগর শেখর তারায়ে কদম তলে গোবিন্দ আমার নারায় আছে, ও গোবিন্দ আমার দাদায়ে আতি গোবিন্দ আমার নারায় আছে, গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে কদম্ব তলালো করে, গোবিন্দ আমার নারায় আছে, কদম্ব তলালো করে গোবিন্দ আমার দাঁড়ায়ে আছে আজ গোবিন্দ আমার কদম তলায় আলো করে দাঁড়িয়ে আছে। কি গো মা, কোথায় দাঁড়িয়ে আছে? কদম তলায়। গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে কদম তলায়, সঙ্গে রয়েছে কে? দাদা বলরাম। আর এইদিকে আছে কে? রাধারানী আসছে সখীদেরকে সঙ্গে। কেমন হবে? বৃষভানু সুতে সখীগণ সাথে রাধা যাই রে ওরে যা চলে যা বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনা জলে গো, যাইতে যমুনা জলে। বৃষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে যাইতে যমুনার জলে যাইতে যমুনা জলে গো, যাইতে যমুনা জলে। ও গো যাইতে যমুনার জলে গো যাইতে যমুনার জলে কত গৌরব করে চলে যায় রে, গরব করে চলে যায় রে গৌরব করে চলে যায় রে। গরব করে চলে যাই গো সখীগণে সঙ্গে করে গৌরব করে চলে যায় রে, সখীগণে সঙ্গে করে গরব করে চলে যায় রে সখীগণে সঙ্গে করে গৌরব করে চলে ও গো সকে গণ সঙ্গে করে গরব করে চলে যাই গো আজ রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে চলেছে কোথায়? যমুনায় জল আনতে। কোথায় কোথায় যাচ্ছে গো? যমুনায় জল আনিতে যাচ্ছে। তাই রাধারানী জল আনতে যাচ্ছে, এইদিকে রাধারানী আমার দেখেছে গোবিন্দকে, আর গোবিন্দ দেখেছে রাধারানীকে। রাধারানী যেই না গোবিন্দকে দেখেছে গো, সেই কথা বলার ইচ্ছে জেগেছে, কিন্তু কথা বলে আর সাজ জাগলেও তো উপায় নেই।
গোবিন্দের সঙ্গে রয়েছে দাদা বলরাম, আর রাধা রানীর সঙ্গে রয়েছে কে? কুটিলা। জটিলা নেই, কুটিলা। জটিলা এখন ঘরে আছে, আর কুটিলা এসেছে। কথা বলার স্বাদের জায়গায় উপায় নেই, তাহলে এখন উপায় কি? গোবিন্দই আমার রাধা রানীকে কেশ স্পর্শ করে সংকেত করছে। কেমন হবে? কেশ পরশিয়া সংকেত করো কেশ পরশিয়া সংকেত করো কেশ পরশিয়া সংকেত করো কেশ পরশিয়া সংকেত করে সংকেত করে কেশ পরশিয়া সংকেত করে কেশ পরশিয়া। আজ গোবিন্দ কি করছে? রাধা রানীকে কেশ স্পর্শ করে সংকেত করছে। দেখুন, গোবিন্দ একা রাধা রানীকে সংকেত করে না, এখানে শিক্ষা রয়েছে। গোবিন্দ আমাদের সকলকে সংকেত করে। কিভাবে গো? যখন দেখবেন আপনার কেশ পাকতে শুরু করেছে, আপনি যতই কালারিং করুন, রং করুন, চুলে কালো করার চেষ্টা করুন, এটা কিন্তু ভগবানের প্রথম চিঠি। এটা ভগবানের প্রথম চিঠি। এখনকার ছোট ছোট বাচ্চাদের চুলগুলো পেকে যাচ্ছে কেন বলুন? না না, এমন কথা নয়। বাবা বলছে কলপ করে। দেখুন,